জান্নাতি মৃত্যুর অনেকগুলো লক্ষণ রয়েছে। কোনো ব্যক্তি মারা গেলে কিভাবে বুঝবেন তার জান্নাতি মৃত্যু হয়েছে? সকলেই চায় পরকালে চিরস্থায়ী জান্নাত লাভ করতে, কিন্তু আপনারা কি জানেন প্রিয় নবীর হাদিসে কিছু জান্নাতি মৃত্যুর লক্ষণ উল্লেখ করা হয়েছে। এই লক্ষণগুলো যার মধ্যে দেখবেন বুঝে নিবেন আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করেছেন। তাহলে চলুন তেমনি 12টি জান্নাতি মৃত্যু সম্পর্কে জেনে নেই। 1. মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারা। 2. মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া। 3. জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা। 4. আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা। 5. প্লেগ রোগে মৃত্যুবরণ করা। 6. যে কোনো পেটের পীড়াতে মৃত্যুবরণ করা। 7. কোনো কিছু ধসে পড়া বা পানিতে ডুবে মৃত্যুবরণ করা। 8. গর্ভবতী নারীর মৃত্যুবরণ করা। 9. আগুনে পুড়ে বা যক্ষা রোগে মৃত্যুবরণ করা। 10. নিজের ধর্ম সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু। 11. আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু। 12. নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করলে বুঝতে হবে আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শহীদি মৃত্যু নসিব করুন, আমিন। পবিত্র আল কোরআন পুরো বিশ্বের সৃষ্টি জগৎকে চ্যালেঞ্জ করছে, আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করছে আমাদের এই সভ্য আধুনিক বিজ্ঞান। আল্লাহ মানুষকে অহংকার করতে নিষেধ করেছেন। অহংকারী মানুষের অহংকার কোথায় যায়? যখন সে মরণ মুখে পতিত হয়। বিজ্ঞানীরা তারই ব্যাখ্যা করতে গিয়ে থমকে গিয়েছেন। কি হয় একটা মানুষের অবস্থা যখন সে কবরবাসী হয়? চলুন দেখে আসি বিজ্ঞান কি যুক্তি দাঁড় করালেন। বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভেতর এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের বায়ু দ্বার দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব, আর ওই দুর্গন্ধ পোকার সহগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়। দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় বিছে মানুষের দেহে মৃতদেহের দিকে যাত্রা শুরু করে, আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়। কবরস্থ করার 3 দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়। 6 দিন পরে নখ খসে পড়তে থাকে। 9 দিন পরে চুল খসে পড়া শুরু করে। মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর তার পেট ফোলা শুরু হয়ে যায়। 17 দিন পর পেট ফেটে যায় আর শরীরের ভেতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে। 60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরের একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না। 90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়। 1 বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়, আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়। তাহলে মানুষের কেন এত অহংকার, এত আত্মগরিমা, এত হিংসা, এত বিদ্বেষ, এত লালসা, এত নাম, এত যশ, এত সম্মান, এত শক্তি, এত সামর্থ্য, এত ধন দৌলত, এত ক্ষমতার লড়াই? মাটি থেকে সৃষ্ট মানুষ মাটিতেই কবরস্থ হয়ে মাটিতেই মিশে যাওয়ার পরে তার নাম চিহ্ন মুছে যায়। অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত। প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত, আর প্রতিটি মন্দ চিন্তা ভাবনা অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা উচিত।